ছবিটা দেখো, একটা বর্ষার ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখে করবে, অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। আমি ফিগারগুলো খুব সহজ পদ্ধতিতে করেছি। স্টেপ বাই তোমরা দেখো, স্টেপ বাই স্টেপ, তাহলে অনায়াসে করতে পারবে। একটা মানুষ আঁকলাম, একটা মহিলা আঁকলাম, ছাতা আঁকলাম। এখানে হাত এঁকে আরেকটা বাচ্চা এঁকে দিলাম। রেনকোট পরে একটা বাচ্চা যাচ্ছে হাতে, মার হাত ধরে, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছি। ফিগার দুটো হয়ে গেল। দূরে একটা বাড়ি, এপাশে একটা ঘর দিয়ে দিলাম, পেছনে জঙ্গল, এটা রাস্তা। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার আমি জল দিয়ে পুরো কাগজটাকে ভালো করে ভিজিয়ে নিলাম, কারণ যেহেতু আমি হ্যান্ডমেড পেপারে করেছি। তারপরে আমি জলটা একটু স্পঞ্জ করে নিতে পারো বা হালকা শুকিয়ে নিতে পারো। তারপরে আকাশ করছি, কালোর সঙ্গে পুশিয়ান ব্লু মিশিয়ে এভাবে আকাশ করবে। আর গাছগুলোর মধ্যে প্রথমে স্যাপ গ্রিন, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে ডিপ গ্রিন, একটু পুশিয়ান ব্লু মিশিয়ে আমি এই জঙ্গলগুলোর মধ্যে চাপিয়ে দিলাম। মাঠের মধ্যে প্রথমে স্যাপ গ্রিন, তারপর ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে আমি এভাবে মাঠটা করে দিলাম। বাড়ির চালের মধ্যে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম, একটু স্কারলেট মিশিয়ে নিতে পারো, নাহলে শুধু ব্রাউন দিলেও হবে। রাস্তায় জল জমে গেছে, জলের কালারটা আমি পুশিয়ান ব্লু দিয়ে করে দিলাম। আর এই পাশে মাঠটার মধ্যেও আমি প্রথমে স্যাপ গ্রিন ইয়েলো মিশিয়ে নিয়েছি, তারপরে স্যাপ গ্রিন, তারপরে ডিপ গ্রিন, একটু ডিপ গ্রিনের সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে এই ডিপ শেডগুলো দিয়ে দিলাম। পুশিয়ান ব্লু আর একটু খয়েরি মেশালে এই দেয়ালের যে গ্রে কালারটা এটা পেয়ে যাবে। কালোর সাদা মিশিয়ে করবে না। সাধারণত আমরা গ্রে কালারটা নীল আর স্কারলেট মিশিয়েই করি, ওটা দিয়েই করে দেবে। এখানে শাড়িটা আমি ক্রিমসন পাতলা করে দিয়ে দিলাম, আর এখানে ক্রিমসনের সঙ্গে একটু নীল মিশিয়ে বেগুনি রং বানিয়ে এই কালারটা আমি রেনকোটের মধ্যে দিয়ে দিলাম। আর ওই কালারের সঙ্গে বেগুনি রঙের সঙ্গে একটু নীল মিশিয়ে আমি ছাতাটার মধ্যে দিয়ে দিলাম। এবার চুলের মধ্যে নীল আর খয়েরি রং মিশিয়ে যে গ্রে কালারটা, সেটা একটু ডিপ করে চাপিয়ে দিলাম। শাড়িটার ক্রিমসন করেছি আর ব্লাউজটা একটু পুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার ফার্স্ট টোন চাপানো। এবার সেকেন্ড টোন চাপাবো। প্রথমে শাড়িতে যে কালারটা দিয়েছিলাম ক্রিমসন, সেই ক্রিমসনটাকে সামান্য একটু ডিপ করে আমি শাড়িটার মধ্যে সেকেন্ড টোন দিয়ে দিলাম, আর শাড়ির পাড়গুলো পুশিয়ান ব্লু দিয়ে করে দিলাম। আর বেগুনি রং যেটা চাপিয়েছিলাম সেটাই একটু সামান্য ডিপ করে আমি রেইনকোটের মধ্যে আমি শেডটা দিয়ে দিলাম। গায়ে যে ইয়েলো আঁকা চাপিয়েছিস তার সাথে একটু ব্রাউন মিশিয়ে এখানেও সেকেন্ড টোন দিলাম। ছাতার মধ্যেও তাই, বেগুনি রং বানিয়ে আমি একটু শেড দিয়ে দিলাম, অল্প অল্প শেড দিয়ে একটু জল দিয়ে মিলিয়ে দিলাম। চুলের শেডটা এবার ডাইরেক্ট কালো দিয়ে করে দিলাম। ব্লাউজেও একটু শেড দিয়ে দিলাম, ব্লাউজ পরলে যে ভাঁজটাজগুলো পরে সেটাও দেখিয়ে দিলাম। শাড়ির মধ্যেও শেডগুলো দিয়ে দিলাম। এগুলো থার্ড টোন বা ফাইনাল টাচ বলতে পারো, এইভাবে দিয়ে দেবে। আমি যেখানে যেখানে ডিপ দিচ্ছি তোমরা ঠিক সেই সব জায়গাগুলোর মধ্যেই ডিপ দিয়ে দেবে। হাতে পায়ে ব্রাউন দিয়ে একটু বর্ডার মতো করে দিলাম। এবার বাড়ির চালের নিচে একটু শেড দিয়ে, কালচে ব্রাউন দিয়ে শেড দিয়ে, তারপরে মিলিয়ে দিয়ে ওই তুলিতে একটু পুশিয়ানগুলো নিয়ে জানলা দরজাগুলো করে দিলাম। খুব ডিপ করবে না, হালকার ওপর করবে। আর সরু তুলি দিয়ে তুলি ভর্তি করে রং নিয়ে দুটো গ্রিন মিশিয়ে আমি একটু হালকা হালকা একটু পাতা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি দেখানোর দরকার নেই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে দেখবে একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে দূরের দিকে দেখো হালকা করে দিয়েছি। ওইভাবেই তোমরা করবে।
আর গাছের পাতাগুলো যে হাওয়ায় নড়ছে সেটা বোঝানোর জন্য একটু শেড দিয়ে দিলাম, একটু অল্প অল্প করে। ঘাসগুলোর মধ্যেও তাই। দুটো গ্রিন আর একটু পুশিয়ান ব্লু মিশিয়ে এই শেডটা দিয়ে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পরিচিত লোকের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।